একটা তৃণমূলের কর্মীকে দেখলাম না কেন? তারা সব কর্পূরের মতো উবে কোথায় চলে গেল আমার জানা নাই। টিম মেরেছে, হয়তো ভর্তি করার দরকার পড়েনি। ওইটা নিয়ে মমতা ব্যানার্জি তো করবেই, তার নিজের খোকাবাবুর উপর হামলা হয়েছে, সেদিন দেখেন এই বাজার গরম করবি। এটাই তো রাজনীতি বাংলা, এটাই বাংলার রাজনীতি। মমতা আরো বেশি খুশি দিদি মমতা নিজের মার্কে। যেদিনকে 4 ভোট মেয়ে জিতেছে বিজেপি, তৃণমূলের লোকরা প্রথম জয় শ্রীরাম বলে মিছিল করে দিয়েছে। বিজেপি মিছিল করার আগে তৃণমূলের ধান্দাবাজরা জয় শ্রীরাম করে মিছিল বার করেছে। তো দিদি এতদিন ধরে বাংলায় কি রাজনীতি করেছে, কত সংগঠন তৈরি করেছে, কোন সংগঠন তৈরি করেছে দিদি নিজে দেখুন, দিদি নিজে বুঝুক, নিজে উপলব্ধি করুন। আমরা না বাজারে আপনি আমাদের খতম করে দিয়েছেন, কংগ্রেস করে কিছু রাখেননি, কংগ্রেস সব অফিস দখল করে নিয়েছেন, বিরোধী দলকে আপনি চটপট করেছেন, সব ঠিক আছে। কিন্তু তা করতে গিয়ে আপনি যাদেরকে নিয়ে এলেন আর আপনি ভাবলেন যে আপনি ভারতবর্ষের সব থেকে বড় সংগঠক, আপনার সংগঠনের হাল অভিজ্ঞতা কি আপনি নিজে দেখুন আর বুঝুন। যে কোনো সাংসদেরই, যে কোনো জনপ্রতিনিধি, যে কোনো রাজনৈতিক দলের কর্মী যেখানে বুঝি যাওয়ার অধিকার আছে, এটা আমি জানি। আজকে যদি এমপি সেখানটায় তার নিজের এলাকায় যেতে গিয়ে সেই সুরক্ষা না পায়, দুর্ভাগ্যের কারণ সবকিছু পুলিশকে বলেই শিখেছে। তাহলে যে পুলিশ 4 মের আগে, 4 মের আগে তার বাড়ি পাহারা দিত, সেই পুলিশ আজ তাকেই পাহারা না দিয়ে তাকে মার খাওয়ানোর ব্যবস্থা করছে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করি? তাই আমি একটা কথা বলবো, এই সন্ত্রাসের ট্র্যাডিশন থেকে বাংলা মুক্ত, সন্ত্রাসের ঐতিহ্য থেকে বাংলা মুক্ত। সন্ত্রাস নয়, খোলা মঞ্চে রাজনীতি করবার বাতাবরণ বাংলায়। এই বাংলা দশকের পর দশক রাজনৈতিক সন্ত্রাস দেখতে দেখতে আজকে অভ্যস্ত, এবং সেই সন্ত্রাসের এক একটা কুৎসিত প্রদর্শন আমরা দেখতে অভ্যস্ত। আমি নিজে এমপি থাকা অবস্থায় এই তৃণমূলের আমলে রানীনগরে কংগ্রেসের পরিবার করে হামলা করে তাদেরকে জখম করে দেওয়া হলো, তাদেরকে দেখতে যেতে পারিনি। সেটা পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকরা ঘিরে আমার গাড়ি আটকে দিল, গালাগালি, গাড়ি ভাঙচুর সব হয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখানে ভোট করতে গেছি, এমএলএ আমাদের রানী এমএলএ, তাকে রাস্তার উপরে বিডিও অফিসের সামনে মেয়েদের মাথা ফাটিয়ে চৌচিত করে দেওয়া হলো, নির্বাচনে ভোট দিতে দেওয়া হলো, মানে নমিনেশন ফাইল করে দেওয়া হলো। আমি নিজে হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, সেখানকার এসপিকে বলছি, পুলিশকে বলছি, তারা তো এলোই না, বরং আমাদের যে ঝান্ডা, সেই ঝান্ডাগুলো যদি রাজি থাকে ঝান্ডা নিয়ে যেতে দিল না, নমিনেশন ফাইল করতে পারি। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা একটাই দাবি করব, এ বাংলা সন্ত্রাস মুক্ত রাজনৈতিক পরিবেশের জন্য সুগম, সন্ত্রাস মুক্ত রাজনীতি এই বাংলায় যেন সবাই আমরা করতে পারি। সে সরকারি দল, বিরোধী দল, যেই হোক না কেন, এটা যেন আমরা করতে পারি। তার জন্য যারাই সরকার থাকবে তাদেরকে সেটা দেখার দায়িত্ব, নিশ্চিত করার দায়িত্ব। কালকে যেটা হয়েছে, একটা সন্ত্রাসে যেতেই পারে, তারপরে হামলা করার মধ্যে কোনো বাহাদুরি তো নেই, বরং হামলা করার মধ্য দিয়ে কি হয়, অভিযোগের বদলে নায়ক তৈরি করে দেওয়া হয়, মহানায়ক তৈরি করে দেওয়া হয়। তাই হামলাকারীরা কি উদ্দেশ্যে হামলা করে জানি না। আমার একটাই কিন্তু জিজ্ঞাসা এবং কৌতূহল, যে সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপ্যালিটি টিএমসি, পঞ্চায়েত সেখানকার তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, কিন্তু কালকে তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না কেন? এটা আমার কাছে একটা বিরাট কৌতূহল, অবাক লাগলো। পুলিশ সরকারি কথা শুনে থাকবে না, এটা তো আমরা জানি পুলিশ কি করে। যখন যে সরকার থাকে পুলিশ তার দালালি করে, এটা যেতে তো নতুনত্ব কিছু নেই বাংলায় এগুলোতে। কিন্তু আমার কাছে যেটা অবাক লাগলো, যে 7 থেকে 8 লক্ষ ভোটে জেতা, ভারতবর্ষে রেকর্ড করে জেতা একটা এমপি তার নিজের এলাকায়, যেখানে সব পঞ্চায়েত, সব মিউনিসিপ্যালিটি, সব তাদের, সেখানটায় তাদের নেতাকে আক্রমণ করছে। তা বোম, গুলি, পিস্তল দিয়ে, কামান দিয়ে তো আক্রমণ করেনি,
যা ডিম দিয়ে বা ধাক্কাধাক্কি করেছে, সেখানটায় একটা তৃণমূলের কর্মীকে দেখলাম না কেন। তারা সব কর্পূরের মতো ডুবে কোথায় চলে গেল আমার জানা নাই। এমনও হতে পারে যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহবা নেবার চেষ্টা করছে, এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই রকমভাবে ব্যাপারটা আমি দেখতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।